আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মেটা বিজনেস সুইট সম্পর্কে জানবো। আপনি যদি ফেসবুক মার্কেটিং শিখতে চান বা ফেসবুক মার্কেটিংয়ের কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই মেটা বিজনেস সুইট ব্যবহার করতে হবে। তো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে যাই এবং দেখে আসি কিভাবে আমরা মেটা বিজনেস সুইট ব্যবহার করতে পারি। ওকে, তো মেটা বিজনেস সুইট সম্পর্কে প্রথমে আমরা একটু জানবো যে মেটা বিজনেস সুইট আসলে কি। মেটা বিজনেস সুইটটা হচ্ছে যে আমরা যে ফেসবুকে কাজ করি বা ফেসবুক মার্কেটিংয়ের কাজ বা ফেসবুক বিজনেস ম্যানেজার বা বিজনেস অ্যাকাউন্ট যেটার কথাই বলি না কেন, সেই বিজনেস অ্যাকাউন্টগুলো ম্যানেজ করার জন্য যে জায়গা বা যে অপশন ফেসবুক দিয়েছে সেটাকে মেটা বিজনেস সুইট বলে। এবং এই মেটা বিজনেস সুইটের মধ্যে আমরা বিজনেস অ্যাকাউন্টগুলো রাখতে পারি, সেই সাথে আমাদের পেজ, আমাদের অ্যাকাউন্ট, আমাদের ইনস্টাগ্রাম সব কিছু সেখানে আমাদের থাকে। সো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের মেটা বিজনেস সুইটে হচ্ছে আমরা লগ ইন করবো এবং তারপরে আমরা বিজনেস ম্যানেজার ওখানে ক্রিয়েট করতে পারবো এবং আরেকজনের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসও নিতে পারবো। মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট বা মেটা বিজনেস সুইট ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি হচ্ছে জাস্ট মেটা বিজনেস সুইট লিখে যদি সার্চ করেন, সেক্ষেত্রে আপনি মেটা বিজনেস সুইট পেয়ে যাবেন। আপনার ফেসবুক লগ ইন থাকলে ওখানে আপনি অটো লগ ইন করতে পারবেন। ওকে, তো চলুন আমরা এখন যাই। আমরা মেটা বিজনেস সুইটে চলে যাচ্ছি এখন। এটা হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইটের ইন্টারফেস। ওকে, সো এখানে খেয়াল করেন যে আমি আছি এখন মেটা বিজনেস সুইটের মধ্যে, কিন্তু নতুন অবস্থায় আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট লিখে সার্চ করবেন। মেটা বিজনেস সুইট লিখে আপনি সার্চ করবেন গুগলে। সার্চ করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, লগ ইন অ্যান্ড অ্যাক্সেস মেটা বিজনেস সুইট অ্যান্ড বিজনেস ম্যানেজার। সো এখানে ক্লিক করে আপনাকে এটাতে জাস্ট লগ ইন করে নিতে হবে। সো যেহেতু আমার ফেসবুক লগ ইন আছে এখানে, এই জন্য এটা অটো লগ ইন হয়ে গিয়েছে। ওকে, সো জাস্ট এটা সিম্পল, সহজভাবে আপনি এখানে জাস্ট লগ ইন উইথ ফেসবুক বা ইনস্টাগ্রাম দিয়ে দিলেই আপনি লগ ইন করে ফেলতে পারবেন। তো এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, লগ ইন করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এখানে আপনি খেয়াল করবেন যে একটা ড্রপ ডাউনের মতো অ্যারো আসবে, আইকন আসবে আর কি, এই আইকন। তো এখানে ক্লিক করলে আমরা কি পাবো? এখানে ক্লিক করলে আমরা যে বিজনেস ম্যানেজারের কথা বলছিলাম একটু আগে, যে মেটা বিজনেস সুইটের মধ্যে আমরা আমাদের বিজনেস অ্যাকাউন্ট, ওই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে যতগুলো পেজ আছে বা আমাদের অ্যাকাউন্টের সাথে যত পেজ আছে বা আমাদের অ্যাড অ্যাকাউন্ট বা হোয়াটসঅ্যাপ যেটাই বলি না কেন, সব আমরা এখানে পেয়ে যাব। তো খেয়াল করেন এখানে বিজনেস অ্যাকাউন্টস লেখা, তার মানে কি এগুলো হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্টস। কোনগুলো বিজনেস অ্যাকাউন্ট বুঝবেন কিভাবে? খেয়াল করবেন এখানে এই নামের পাশে একটা গিয়ারের মতো আইকন আছে বা সেটিং আইকন আছে, তারপর এটার পাশে একটা আছে কিন্তু এটার পাশে নেই, তার মানে এটা বিজনেস অ্যাকাউন্টস এবং উপরে লেখাই আছে বিজনেস অ্যাকাউন্টস। তাহলে বুঝবেন এইভাবেই যে এটা হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট, তারপরে এখানে আরেকটা বিজনেস অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটা পেজ এবং আরেকটা হচ্ছে ইনস্টাগ্রাম, আর এখানে এটাও একটা পেজ। এরপরে এটা আরেকটা বিজনেস অ্যাকাউন্ট, এর মধ্যে এই পেজ আছে, আরেকটা বিজনেস অ্যাকাউন্ট, তার মধ্যে আবার এই ফেসবুক এবং ইনস্টাগ্রাম আছে। এবং একই সাথে এখানে যেগুলো আমরা দেখছি অ্যাকাউন্ট, ইওর অ্যাকাউন্ট, ইওর অ্যাকাউন্ট বলতে কি বোঝানো হচ্ছে? ইওর অ্যাকাউন্ট বলতে বোঝানো হচ্ছে আমাদের এই যে ফেসবুক অ্যাকাউন্ট, অর্থাৎ যে ফেসবুক অ্যাকাউন্টে আমি এখন আছি, যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি মেটা বিজনেস সুইটে লগ ইন করেছি, সেই অ্যাকাউন্টের সাথে কোন পেজগুলো আছে, এইগুলো, এই পেজগুলো আছে 1 2 3 4। ওকে, সো এই হচ্ছে মেটা বিজনেস সুইটের বেসিক বিষয়। যদি আপনি মেটা বিজনেস সুইটে লগ ইন করেন, সেক্ষেত্রে আপনার এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন। এখন আপনি সুইচ করবেন কিভাবে? মনে করেন আপনি এই বিজনেস অ্যাকাউন্টে যেতে চান, সেক্ষেত্রে আপনি এই গিয়ারের মতো এখানে ক্লিক করবেন। এরপর দেখবেন এখানে আপনার ওই বিজনেস অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং ওই বিজনেস অ্যাকাউন্টের যাবতীয় ডিটেলস আপনি ওখানে দেখতে পারবেন। আমাদের এটা ওপেন হচ্ছে, এই যে আমাদের বিজনেস অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। এখন এখানে দেখেন কোন বিষয়গুলো আছে। এখানে আছে হচ্ছে আমাদের এই বিজনেস অ্যাকাউন্ট এখন সিলেক্ট আছে, আমরা চাইলে এখান থেকে আবার সুইচ করতে পারবো। আমরা আপাতত এখানেই থাকছি। তারপর এখানে হোম পাবেন আপনি, হোম, নোটিফিকেশন, প্ল্যানার, কন্টেন্ট, ইনসাইট, ইনবক্স, মনিটাইজেশন, অ্যাড এবং অল টুলসের মধ্যে আরও কিছু সেটিংস পাবেন। আর এখানে আমরা তো সেটিংস পাচ্ছি। আর এই পাশে ইউজারের আন্ডারে থাকবে পিপল, পার্টনার, সিস্টেম ইউজার পাবেন। অ্যাকাউন্টসের মধ্যে আপনি পাবেন হচ্ছে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাপস,
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আমি যদি এটাকে একটু ছোট করি, তারপরে দেখবেন এখানে ডাটা সোর্স, ব্র্যান্ড সেফটি, ইন্টিগ্রেশন, বিলিং অ্যান্ড পেমেন্ট এবং রিকোয়েস্ট এবং নিউ পেজেস এবং অ্যাড পার্টনারশিপ, আরও অনেক বিষয় আছে। সাধারণত এগুলো কাজে লাগে না, সবচেয়ে বেশি কাজে লাগে যেটা সেটা হচ্ছে এই বিজনেস সেটিংস এটা। তারপর এখানে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, ল্যাঙ্গুয়েজ সেটিংস, এগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, সো আমরা যখন মেটা বিজনেস সুইটে আসবো, আসার পরে একটা বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আমরা এখন আছি, তো আমরা কাজ করব কোন জায়গা থেকে? সহজভাবে কাজ করার জন্য আমরা এখান থেকে চলে যাব বিজনেস সেটিংসে। এই সেকশনটাতে আমরা ক্লিক করব, এই বিজনেস সেটিংস। তারপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। অর্থাৎ এখন যে ইন্টারফেসটা আসবে, এই ইন্টারফেসে আমরা কাজ করব। কারণ এই ইন্টারফেসে কাজ করাটা অনেক সহজ। কারণ যদি আমি এখানে যাই, দেখবেন যে এখানে আপনি কাজ করতে পারেন চাইলে, কিন্তু দেখবেন যে এখানে আপনার অনেক জটিল মনে হবে। তো সহজের জন্য আপনারা এখানে চলে আসবেন। সো এখানে চলে আসার পরও খেয়াল করেন আমরা আছি কোথায়। আমরা খেয়াল করব আমরা একটা বিজনেস অ্যাকাউন্টে আছি। এখানে আমরা বিজনেস সেটিংসের মধ্যে আছি, ওই বিজনেস ম্যানেজারের বা বিজনেস অ্যাকাউন্টের, এই বিজনেস অ্যাকাউন্টের। এবং এখানে আমরা ইউজার পাচ্ছি, অ্যাকাউন্টস মানে মেইন ক্যাটাগরিগুলো আমরা দেখি, ডাটা সোর্স, ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি, রেজিস্ট্রেশন, ইন্টিগ্রেশন, বিলিং অ্যান্ড পেমেন্ট, অ্যাড পার্টনারশিপ, সিকিউরিটি সেন্টার। নিচে আরও কিছু আমরা পাবো, এই যে আপনার বিজনেস অ্যাকাউন্টের, এই বিজনেস অ্যাকাউন্টের বিজনেস ইনফো, অমুক তমুক বিষয় আপনি এখানে পেয়ে যাবেন। চাইলে এখান থেকে সেট আপ গাইডও দেখে নিতে পারেন। তা আমাদের মেইনলি যেটা লাগে এখান থেকে সেটা হচ্ছে ইউজার। ইউজারের আন্ডারে আমরা পিপল, পার্টনার, সিস্টেম ইউজার এগুলো অ্যাড করতে পারবো। এরপরে আছে হচ্ছে অ্যাকাউন্টসে আমরা পেজ অ্যাড করতে পারবো, অন্য কোনো পেজ এর অ্যাক্সেস নিতে পারবো বা পেজ ক্রিয়েটও করতে পারবো। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবো, বিজনেস অ্যাসেট গ্রুপস অ্যাড করতে পারবো, অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আর ডাটা সেটের মধ্যে, ডাটা সোর্স এর মধ্যে আমাদের মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে পিক্সেল। চাইলে এখানে ক্যাটালগ আছে, ক্যাটালগ অ্যাড করার অপশন। তারপরে যদি কোনো অফলাইন ইভেন্ট থাকে, ডাটা সেট, কাস্টম কনভার্সন ইত্যাদি বিষয়গুলো আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, সো আমরা এটাকে আপাতত মিনিমাইজ করি। আমরা আবার একটু ব্যাকে যাচ্ছি, আমরা আবার চলে আসলাম এখানে। এখান থেকে আমরা আবারও একটু সুইচ করব আরেকটা বিজনেস অ্যাকাউন্টে। আমরা ধরে নিচ্ছি আমরা এটাতে যেতে চাই। সো যে বিজনেস অ্যাকাউন্টে যান না কেন আপনি, ইন্টারফেসটা একই রকম, একইভাবে আপনি সহজভাবে এখানে কাজ করতে পারবেন। ওকে, সো দেখেন এখানেও কিন্তু একই রকম, এই বিজনেস অ্যাকাউন্টের জন্য সব এক। সো আমি কি করব, আমি জাস্ট ধরেন আমি এখানে চলে আসলাম বিজনেস সেটিংসে, এখান থেকে আমরা ইউজারে আসলাম। ইউজারে আসার পর আমরা এই যে পিপলে ক্লিক করব, পিপলে আছি আমরা। ক্লিক করার পরে এখানে আপনি চাইলে দেখেন ইনভাইট পিপল করতে পারবেন, দেখেন ইনভাইট পিপল। এরপরে যদি আপনি কাউকে কি করতে চান, যে এই বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চান, এই যে দেখেন এই বিজনেস অ্যাকাউন্ট, মনে করেন যে এই বিজনেস অ্যাকাউন্ট তার কাছেও চলে যাবে, মানে তার যে মেটা বিজনেস সুইট আছে সেখানে সে এটার অ্যাক্সেস দেখতে পারবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে তার ইমেলটা দিয়ে দিবেন। এখানে আপনি একটা ইমেল বা দুটি ইমেল দিতে পারেন। দেওয়ার পরে এখানে যে এন্টার ইমেল অ্যাড্রেস, তারপরে নেক্সটে ক্লিক করলে আর নেক্সট স্টেপ, তারপরে স্টেপে যাওয়ার পরে আপনি আরেকটা স্টেপ পরে দেখবেন যে তার কাছে একটা মেল চলে গেছে, এবং ওখানে তাকে বলা হবে যে হ্যাঁ আপনার বিজনেস অ্যাকাউন্ট তাকে অ্যাক্সেস দিতে যাচ্ছে। অর্থাৎ বলাই হচ্ছে যে আস্ক পিপল টু জয়েন ইউর বিজনেস বাই এন্টারিং দেয়ার ইমেল অ্যাড্রেস। অর্থাৎ আপনি তাদের ইমেল দিয়ে বলছেন যে তারা যেন জয়েন করতে পারে, অর্থাৎ তাদের কাছে ইনভাইটেশন আপনি পাঠাচ্ছেন। ওকে, এরপর আপনি যদি পার্টনার অ্যাড করতে চান, পার্টনার হিসেবে আপনি যদি অ্যাড করতে চান, দেখেন এখানে এই যে এইটা কিন্তু আছে পার্টনার, তাই না? আপনি চাইলে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে দেখেন গিভ এ পার্টনার টু অ্যাক্সেস ইউর অ্যাসেটস, অথবা আজকে পার্টনার টু শেয়ার দেয়ার অ্যাসেট। অর্থাৎ আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারেন, আবার কারো কাছ থেকে অ্যাক্সেসটা চাইতেও পারেন। এরপর আপনি চাইলে যদি মনে করেন যে কখনো রিমুভ করতে হবে, সেক্ষেত্রে আপনি এই সেকশনটাতে ক্লিক করে রিমুভ করে দিতে পারেন। এবং এটা অ্যাড করার জন্য আপনার যেটা প্রয়োজন হবে, যে পার্টনার বিজনেস আইডি, এই যে বিজনেস আইডি দেখেন এখানে একটা বিজনেস আইডি আছে, এটা এই আইডিটাকে অ্যাক্সেস দেওয়া আছে, তাই না? মানে পার্টনার করা আছে। ওকে, সো বিজনেস আইডি কোথা থেকে পাবেন? আপনারা চলে আসবেন নিচের দিকে, এখানে দেখবেন এই যে বিজনেস ইনফো। এই বিজনেস আইডি মানে এই যে আমাদের যে বিজনেস অ্যাকাউন্ট সেটার আইডিটা। বিজনেস ইনফোতে যদি আমরা ক্লিক করি, এখানে দেখবেন একটা আইডি পাবো আমরা, এই যে আইডি, বিজনেস ম্যানেজার আইডি।
এই বিজনেস ম্যানেজারের আমাদের আইডি হচ্ছে এটা, ওকে। সো এটা জাস্ট আপনি কপি করবেন, কপি করে মানে এখানে ইনসার্ট করবেন। দেন আপনি যদি চান যে কাউকে অ্যাক্সেস দিতে চাইলে আপনার এই আইডি লাগবে, আবার যদি কাউকে বলেন যে তাদের ওখানে আপনি জয়েন করতে চান, মানে তাদের আইডির অ্যাক্সেস নিতে চান, মানে তাকে জানাতে চান যে হ্যাঁ আপনি অ্যাক্সেস চান, সেক্ষেত্রে তার আইডিটাও আপনার এখানে লাগবে। সো খুব সিম্পল ওয়ে, আপনারা চাইলে এভাবে পিপল বা পার্টনার দুটি অ্যাড করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনাদের মাথায় রাখতে হবে যে পিপলের ক্ষেত্রে আপনাদের ইমেলটা লাগবে, পার্টনারের ক্ষেত্রে বিজনেস আইডি নাম্বারটা লাগবে, মানে বিজনেস ম্যানেজার আইডি যেটা। ওকে, নেক্সট হচ্ছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে দেখেন পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট। আমরা যদি পেজে যাই, পেজে যাওয়ার পরে এখানে দেখেন এই যে পেজেস। এখন এই পেজগুলো কোথায় আছে, এই পেজগুলো কোথায় পাচ্ছি আমরা? দেখেন আমরা যে বিজনেস ম্যানেজারের মধ্যে আছে এই বিজনেস ম্যানেজার, হ্যাঁ, এবং এই দুটি পেজ এখানে আছে। আমরা চাইলে আরও পেজ কিন্তু অ্যাড করতে পারবো, যে অ্যাড এ পেজ, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, অথবা নতুন পেজও এখান থেকে ক্রিয়েট করা সম্ভব। সেটা থেকে যাবে কোথায়? আমাদের এখানে থেকে যাবে, ওকে। সো এই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের যে আমরা যদি যে বেসিক বিষয়টা বলি, সেক্ষেত্রে একই রকম সিস্টেমে আপনি এখানে কাজ করবেন। আর যদি প্রথম অবস্থায় আপনার যখন বিজনেস ম্যানেজার মনে করেন যে আপনার হচ্ছে ক্রিয়েট করতে হবে, বা আপনার কোনো বিজনেস ম্যানেজার নাই, সেক্ষেত্রে আপনি কী করবেন? দেখেন এখান থেকে আসার পরে আপনি যে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট সেকশন পাবেন, এখানে ক্লিক করার পরে যদি আপনার না থেকে থাকে, মানে এরকম বিজনেস ম্যানেজার যেহেতু এখানে তৈরি করা আছে, সেক্ষেত্রে আপনার ক্রিয়েট এ মেটা বিজনেস অ্যাকাউন্ট, এখানে আপনার বিজনেস অ্যাকাউন্ট নেম দিতে হবে, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি জাস্ট ক্রিয়েট করে ফেলবেন। তারপরে আপনি এখানে পেয়ে যাবেন এটা। এবং এই বিজনেস ইমেল মানে যে কোনো ইমেল দিলেই হবে আপনাকে, মানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট যে ইমেল দিয়ে তৈরি করেছেন সেটা না, যে কোনো বিজনেস ইমেল। কারণ ফেসবুকের সবচেয়ে বড় সুবিধা যেটা, যে ফেসবুক প্রোফাইল একটা পার্ট, ফেসবুক বিজনেস ম্যানেজার আমাদের আরেকটা পার্ট। বা আমরা কি করি, আমরা যখন ফেসবুক ব্যবহার করি, ফেসবুক প্রোফাইল আপনাকে বেশ কিছু সার্ভিস দেবে, এবং বিজনেস ম্যানেজার যেটা আমরা মেটা বিজনেস সুইটে এসে ব্যবহার করছি, সেটা আপনার থেকে বিজনেস রিলেটেড বা অ্যাড রিলেটেড যে সুযোগ সুবিধা বা যে অ্যাক্টিভিটিগুলো আপনার লাগবে সেটা করার অ্যাক্সেস দেবে। এই জন্য এটা আমাদের অনেক বড় একটা সুবিধা, যে আমরা খুব সহজেই কী করতে পারি, যে আমাদের যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস বা পেজের অ্যাক্সেস আমরা নিতে পারি, নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, তো আমরা এখন একটু সামারি করি যে আজকের এই ভিডিওতে আসলে আমরা কি শিখলাম। আজকের এই ভিডিওতে আমরা মেইনলি যেটা শিখলাম, যে মেটা বিজনেস সুইট সম্পর্কে জানলাম, একই সাথে বিজনেস সেটিংস বা বিজনেস অ্যাকাউন্টস, এই জায়গাগুলোতে আপনি কিভাবে যাবেন, কিভাবে অ্যাক্সেস করবেন, এই বিষয়গুলো আমরা দেখলাম। তো নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু বিষয় সম্পর্কে জানবো, তার মধ্যে ফেসবুক অ্যাডস, তারপরে মেটা বিজনেস সুইট সম্পর্কে আরও কিছু বিষয়, সেগুলো আমরা জানবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।